2006 সালের দিকে সিলেটের সীমান্ত ঘেঁষা আমাদের গ্রামটি ছিল মেঘালয়ের পাহাড়ের একেবারে পাদদেশে। চারিদিকে বিশাল হাওর, ধানক্ষেত, গমের ক্ষেত আর গবাদি পশুর খামার। দিনের বেলায় জায়গাটি স্বর্গের মতো সুন্দর লাগত, কিন্তু রাত নামলেই পুরো পরিবেশটা বদলে যেত। মেঘালয়ের পাহাড় থেকে প্রায় বন্য হাতি, নীলগাই আর বনু শূকর নেমে আসতো। এক রাতেই কয়েক বিঘা ফসল নষ্ট করে ফেলতো। তাই কৃষকেরা মাঠের মাঝখানে বাঁশ দিয়ে উঁচু মাচা বানিয়ে পাহারা দিত। আমার বয়স তখন প্রায় 25 বছর। বলতে গেলে আমি তখন বড়ই। আমিও পাহারা দিতাম। সঙ্গে পাহারা দিত আমার দুই বন্ধু, মুকবুল আর সালাম। গ্রামের বয়স্ক লোকজন ছোটবেলা থেকে একটি কথা বলতো। তারা বলতো, পাহাড়ের শুধু বন্যপ্রাণী নয়, দেওদানবও থাকে। সেই দেওদানব নাকি এত বড় যে এক পা এক পাহাড়ে আরেক পা অন্য পাহাড়ে রাখতে পারে। আমরা এসব শুনে হাসতাম, ভাবতাম এগুলো বুড়ো মানুষের বানানো গল্প। কিন্তু সেই রাতে আমাদের ধারণা বদলে গিয়েছিল। সেদিন ছিল কার্তিক মাসের শেষ দিন। চাঁদ ছিল না, আকাশ মেঘে ঢাকা, প্রায় রাত্রি 1টা। আমরা 3জন মাচার উপরে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ দূরে হাতির মতো কোনো কিছুর ডাক শোনা গেল। তারপর আবার সব চুপচাপ। এক সময় মুকবুল বলল, ওইদিকে দেখো। আমি তাকিয়ে দেখি মেঘালয়ের পাহাড়ের গায়ে একটি বিশাল কালো অবয়ব দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হলো বড় কোনো গাছ, কিন্তু কিছুক্ষণ পরে সেটা নড়ল। আমাদের বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল, কারণ জিনিসটা ধীরে ধীরে হাঁটছিল। আর তার প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল মাটি কেঁপে উঠেছে। সালাম ফিসফিস করে বলল, এটা হাতি না। সত্যিই হাতি হলে এমন উঁচু হতে পারে না। অবয়বটি এতটাই বড় ছিল যে পাহাড়ের গাছগুলো তার হাঁটুর নিচে মনে হচ্ছিল। আমরা টর্চ জ্বালাতে সাহস করতে পারলাম না, শুধু তাকিয়েই রইলাম। হঠাৎ সেটি থেমে গেল আর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। আমরা এত দূরে ছিলাম, তবুও মনে হচ্ছিল সে আমাদেরকে দেখতে পাচ্ছে। এরপর আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি দেখলাম। অবয়বটি একটি পা তুলল, আর সেই পা সরাসরি পাশের পাহাড়ের ঢালে গিয়ে পড়ল। যেন পাহাড় দুটি তার জন্য মাত্র 1 কদমের দূরত্ব। সালাম তখন কাঁপতে কাঁপতে কালেমা পড়তে শুরু করেছে। আমি কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিলাম। কিছুক্ষণ পর অবয়বটি পাহাড়ের আড়ালে অদৃশ্য হয়ে গেল। আমরা ভেবেছিলাম ঘটনা হয়তো এখানেই শেষ, কিন্তু আসল ভয় তখনও বাকি। রাত প্রায় 3টা। হঠাৎ মাচার নিচ থেকে শিশুর কান্নার শব্দ এলো, একদম স্পষ্ট। মনে হচ্ছিল 5-6 বছরের কোনো শিশু কাঁদছে। এই নির্জন মাঠে এত রাতে শিশু আসবে কোথা থেকে? মুকবুল নিচে তাকালো, তারপর সঙ্গে সঙ্গে পিছিয়ে এলো। তার মুখ ফ্যাকাশে। আমি জিজ্ঞাসা করলাম, কি দেখেছিস? সে কাপা গলায় বলল, নিচে কিছু দাঁড়িয়ে আছে। আমরা সাহস করে নিচে তাকালাম। মাচার নিচে সত্যি একটি অবয়ব দাঁড়িয়ে আছে, কিন্তু সেটি শিশু নয়। প্রায় 8 ফুট লম্বা, মাথা নিচু, লম্বা হাত দুটো হাঁটুর অনেক নিচ পর্যন্ত ঝুলে আছে। আর সে শিশুর কণ্ঠে কাঁদছে আমাদের দিকে তাকিয়ে। হঠাৎ সে হাসতে শুরু করলো, একটা বিকট হাসি। তারপর এক লাফে কয়েক হাত দূরত্বে চলে গেল। মানুষের পক্ষে এমন লাফ দেওয়া অসম্ভব। আমরা 3জন তখন ভয়ে কোরআনের আয়াত পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পর কান্নার শব্দ অটোমেটিক বন্ধ হয়ে গেল। কিন্তু ভোর হওয়ার আগ পর্যন্ত আমরা আর মাচা থেকে নামিনি। পরদিন সকালে আমার এক দাদাকে এই ঘটনাটা খুলে বললাম। তিনি চুপ করে শুনলেন, তারপর বললেন, তোমরা দেওদানবের ছায়া দেখেছ? আমরা অবাক হয়ে গেলাম। তিনি আরও বললেন, অনেক বছর আগে সীমান্তের ওই পাহাড়ে কাঠ কাটতে গিয়ে কয়েকজন মানুষ নিখোঁজ হয়েছিল।
পরে যারা বেঁচে ফিরেছিল তারাও এই ধরনের বিশাল অবয়ব দেখার কথা বলেছিল। কেউ বলতো তারা জিন, কেউ বলতো পাহাড়ের প্রাচীন কোনো অশরীরী সত্তা। এরপর থেকে আমরা আর একা কখনোই পাহারা দেইনি, আর গভীর রাতে পাহাড়ের দিকে তাকাতেও সাহস পাইনি। তবে আজও শীতের কুয়াশাচ্ছন্ন রাতে গ্রামের অনেক কৃষক দাবি করেন মেঘালয়ের পাহাড়ের গায়ে মাঝে মাঝে বিশাল এক ছায়ামূর্তিকে হাঁটতে দেখা যায়। আর যদি কখনো মাঠের মাঝখানে শিশুর কান্না শুনতে পান, তাহলে সেই শব্দের উৎসাহ খুঁজতে যাবেন না, কারণ গ্রামের বয়স্কদের বিশ্বাস সেটি কোনো শিশু নয়, সেটা পাহাড়ের দেবদানবের ডাক। তো এইটাই ছিল আজকের ঘটনা। গল্পটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।